নেট স্ক্রল করতে করতেই দেখি এইভাবে চাদর বানাইতেছে, তো অন্য কিছু আরও বানাইতেছে। তো আমার ভালো লাগছে আর ভাবলাম যে নিজের ধৈর্য কুলাইবো কিনা বা বানাইলে কেমন লাগবো। তাই 4টা বানাই দেখলাম, ধৈর্য মোটামুটি চলে। তো এই 4টা বানাই দেখা পরে চলে গেলাম মার টুকরা কাপড়ের গোডাউনে। সেইখান থেকে এই সব টুকরা কাপড়গুলো বের করতেছি, মানে বের করে দেখতেছি যে কতগুলা কাপড় আছে। আরও কাপড় আছে এখানে, তো জাস্ট আরও ফালাই দেয়। তো এই কাপড়গুলো দেখা আমি কাপড় মিলাইতেছিলাম কোন কাপড়গুলো কাটবো কি দেখি। তারপরে এখানে যে কাপড় নিয়ে কাপড় কাটা শুরু করছি। তো এখানে আমি কাপড়টা ভাঁজ দিয়ে, যেহেতু মাঝখানের যে ছোট অংশটা ওটা আমি 4 ইঞ্চি করে রাখতেছিলাম। তো কাপড়টা এভাবে প্রথমে এদিকে মাপ দিছি, তারপর আবার আরেক দিকে 4 ইঞ্চি মাপ দিয়ে প্রথমে এইভাবে কাটতে গেছি। তো এইভাবে কাটা হইতেছে, মানে পরে চিন্তা করলাম যে এইভাবে কাটবো না, যে দেখে আর 2-3 টুকরা বেশি বের করা যায় নাকি, তাই আর কি অন্যভাবে ভাঁজ দিলাম। টুকরা কাপড় দিয়ে কাটতে গেলেও না জানি না কেন ব্রেনে এত স্ট্রেস আসে যে এক টুকরা বেশি বেরোক। আমি তো টুকরা কাপড় দিয়ে চাদর বানালে আমি অনেক চেষ্টামি করি, জানি না কে করে না করে, হয়তো বা এই অভ্যাসটা শুধু আমারই। তাই দেখেন কাপড়ের কতভাবে ভাঁজ দিয়ে কতভাবে মাপ দিয়ে জাস্ট একটা টুকরা বা 2টা টুকরা বেশি বের করার চেষ্টা করতেছি। দেখুন সবশেষে এত ধৈর্য ধরে কাটার পরেও কত কিছু চিন্তা করে কাটার পরও তারপরে এখানে এই টুকরাগুলো বাদ পড়বে, কারণ এই সাইডের যে টুকরাগুলো এই টুকরাগুলো ভাবছি হবে, দেখেন মাপে শর্ট হয়েছে সম্ভবত 1 সুতার মতো। তো এটা বাদ, ওটা চলবে না, কারণ এতটুকু সামান্য মাপ ভুলের জন্য পরে আপনার পুরোটা মিলে না, যে পার্ট ছোট বড় হয়, এই কারণে ওগুলো বাদ দিই। তো এখানে যে গোটা পার্ট হলো গুনে দেখালাম। তারপরে এখানে সাইডের যে লম্বা করে জয়েন্ট দেওয়া লাগে ওই কাপড়গুলো এখানে কাটতেছিলাম। তো কতটা ধৈর্য লাগতেছিল, এত গোছানো কাপড়, আমার কোন কলিজা নেমে গোছানো কাপড় এভাবে কাটতে গেছিলাম আমি জানি না। পরে যে মানে কতক্ষণ ধরে আরও কতটা যে কাট করছি, কতক্ষণ ধরে এটা এরকম হাতাইতেছিলাম, মানে এমন মেন্টালিটি ছিল মানে হাত দিয়ে ডলা দেই সোজা বানাইলাই। তো হঠাৎ করে দেলদারের কথা মনে পড়লো, দেলদার নাকি কীভাবে জামা কাপড় আয়রন করতো। তো এইভাবে কতক্ষণ ডলাডলি করে হলো না, তারপরে আনলাম আয়রন। হ্যাঁ, আয়রন আমার হাতের কাছে ছিল, কিন্তু আমি আয়রন থেকে এতক্ষণে কাপড়টা শুধু শুধু টানাটানি করতেছিলাম। পরে এই যে আয়রন দিয়ে কাপড় যতগুলো পারছে আয়রন করে নিয়েছি, কারণ এটা আয়রন ছাড়া এত গোছানোর উপর সম্ভব না কাটা। আর এই কাপড়টা কিসের উপর আয়রন করতেছিলাম কেউ বলতে পারবেন? আমি আমার ধারণা বলতে পারবেন, বাট তারপরে আমি বলি এটা পাও মুছে, বুঝছেন, সিরিয়াসলি এটা পাও মুছে। পুরান কাপড় তো কোনো মতে মা সেলাই করে রাখছে খাটের সামনে, যাতে পা মুছে খাটে উঠে। তো আপাতত আমি এটা দিয়ে কাম চালাইতেছিলাম। একে একে সব আয়রন করে নিয়ে তারপর এখন হলো কাটাকাটির পালা। তো সে আয়রন করা কাপড়গুলো নিয়ে এখন ভালো মতো ভাঁজ দিয়ে এই কাপড়গুলো কাটবো। এইখানে 2.5 ইঞ্চি করে মার্ক করে নিতেছি, এই সাইডে 2.5 ইঞ্চি আর অপর সাইডে 2.5 ইঞ্চি। তো এই একটা পার্টে যে কয়টা হয় সে কয়টা একবারে মার্ক করে নিতেছি। আর আমি যেহেতু গরিব প্রো ম্যাক্স, তো এই কারণে স্কেল হাতের ধারে নাই। আমার কাছে সম্ভবত স্কেল নাইও, আমার জানা মতো নাই। মার যে কাটে কাপড় কাটে ওই স্কেলটা আরেকটা বাচ্চা ভেঙে ফেলাইছে। তো আমি মেজারমেন্ট দিয়েই দাগ কেটে নিতেছি।